আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রিজি। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, আর আমরাও না বেশ ভালোই আছি। তো সকাল 6টার সময় উঠেই আজকে আর কি পুচকুসোনাও উঠে গিয়েছিল আর কি। সমস্ত কাজ বাজ মানে বাসি কাজকর্ম সেরে তোমাদের সাথে আর কি এই যে বিছানাটা নিয়ে আর কি আজকে ব্লগটা শুরু করলাম। তো আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। আর আজকে প্রথমে একটু বলে দিচ্ছি বন্ধুরা, প্লিজ যেখান থেকে দেখছো একটা লাইক কমেন্ট করে দিও। আর এই যে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি আর কি। আর আমার ছেলে বলো তো কোথায় আছে, ওকে এক জায়গায় রেখে আসছি, মানে ওর ফ্রেন্ড একটা আছে তো ওখানেই রেখে আসছি। কারণ কি ঘরের মধ্যে প্রচুর দুষ্টামি করছে আর কি, তো ওকে ওখানে রেখে আসছি আর কি। ওরাও আসে আমাদের বাড়িতে, তো ব্লগ করা হয় না। আমি নিশ্চয়ই একদিন তোমাদের আর কি ব্লগ করে দেবো, মানে দেখাবো আর কি। তো ওরাও আসে যায় তো আর কি। ওদের একটা ছোটো বাচ্চা আছে, বেবি আছে, মেয়ে। আর এই যে আমার পুচকুসোনা, তো দুজনে মিলে আর কি ওরা ভালো করে খেলাধুলা করে না, তো ওর জন্য ওকে দিয়ে আসে ওইখানটায় আর কি। তো এসে ও মানে ওর মাকে জিজ্ঞাসা করলাম, তোমার কাজ শেষ হয়ে গেছে? বলছে হ্যাঁ আমার কাজ শেষ হয়ে গেছে, দিয়ে যাও। তো ওখানে দিয়ে গেলাম। তো ওখানে দিয়ে আসলে না একটু টেনশনটা ফ্রি থেকে, কারণ কি বলো তো, চুপচাপ খেলে। আর একটা বাচ্চা আছে না, তো দুই বাচ্চা মিলে খুব সুন্দরভাবে খেলে আর কি। তো এদিকে আমার বিছানাটা গুছানো হয়ে গেছে। আর সেই সকালবেলা উঠেছি। একার সংসারে না সকাল 6টার থেকে একদম বুদ্ধি করে আমি যেভাবে আমার সংসারে প্রতিটা কাজ টাইমের মধ্যে গুছিয়ে করে ফেলি, আজকে না সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এগুলো কিন্তু মুছা আছেই, হালকা হালকা তাও মুছে দিয়েছি, আর তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই। মুছে যখন ঘরটা ঝাড়ু করে নিচ্ছি, কারণ কি যে বিছানা পাটি ঝাড়াঝাড়ি হলে তারপরে একটু ঘরটা না ঝাড়লে না ভালো লাগে না। সকালবেলা তো একটা ঘরটা একবার ঝাড়ু দেওয়া হয়েই গেছে, তারপরও ভাবলাম আর একবার ঝাড়ু করে দিই। বিছানার থেকে না আমাদের এখানে প্রচুর ধুলা, তো বিছানা থেকে না প্রচুর ধুলা পড়ে, কারণ এই যে নদীতে এগুলো ধোয়া হয়। তো এখন তো কয়েকদিন ধরে নদীতে ধোয়াই হচ্ছে না, কারণ কি নদীর জল এত ঘোলা না, তো এতটাও ধুলা হচ্ছে না। তা ওই যে লেপের ওয়ার, তোষকের ওয়ারের মধ্যে ছিল না, আর প্লাস্টিকটার মধ্যে কোনো থেকেই যায়, তুমি যতই বাইরে ধাও মানে জলের ধাও তাও থেকেই যায়। তো একটু ধুলামুলা পড়ে আর কি। আর শোকেস টোকেস একটু ঝাড়াঝাড়ি করলাম, তো ওখান থেকে একটু ধুলাবালি পড়েছে। তো এই যে এখন একদম ঝাড়ু দিয়ে আর কি পরিষ্কার করে নিলাম। সকাল থেকে ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি পড়ছেই, তো এখন আবার না একটু ওয়েদারটা ঠিক করেছে। তো এখন আমি ডাইরেক্ট রান্নাঘরে চলে আসবো। রান্নাঘরে চলে এসে সকালে তো চা খেয়েছি, দুধটা না গরম করতে ভুলে গিয়েছি। তো এই যে মনে পড়বে এখন আর কি, মনে পড়লো। আর এখন আমি দুধটা জাল করে নেব। আর টিফিনের ঢাকনাটা দেখো, এত চেষ্টা করছি ঢোকানোর, কিন্তু ঢুকছেই না। তো দুধটা জাল করে নিব, তারপরে তো ফোন করে ওকে না আমি অনেকক্ষণে দিয়ে আসছি। কারণ কি বলো তো, ওকে দিয়ে এসে আর কি আমি ঘর দুয়ার পরিষ্কার করলাম, তোমাদের সামনে নিয়ে ভিডিও ভয়েস দিলাম। তারপরে আর কি ও থাকতে যাচ্ছে না পুচকুসোনা, তো এখন আমি আনতে যাব। আমাকে ফোন করলো। তো দেখো আমাদের বাড়ির সামনে কত গরু আছে এখানটায়, তা ওই আগায় আসছে। আর কেউ শ্বশুর মাংস নিয়ে আসছে, তো রান্না করবে। তো আমিও একটু গেলাম, ও আসলো। তো এই যে পুচকুসোনা এখন ঘুমানোর জন্য বেকুল হচ্ছে আর কি, ওর ঘুমানোর টাইম। তো ওকে ঘুম পাঠিয়ে এই যে আমি রান্নাঘরে ডাইরেক্ট চলে আসলাম। আর ভাজিটা তো কেটেই রেখে গিয়েছিলাম, তোমরা তো দেখলাই। এখন এটা একদম ভালোভাবে 3-4 বার ধুয়ে পরিষ্কার করে নেব, আর তারপরে রান্নাটা করব আর কি। আর আমাদের এখানে তো তোমরা জানোই জলের কতটা অভাব, প্রচুর জলের অভাব। তো ওই যে জলের একটা বুদ্ধি তো করছি, কিন্তু ওই যে দিন আনা দিন খাওয়া সংসারে না একটু মানে ভেবে চিনে আর কি চলতে লাগে। তো যে কিভাবে আমি কত কষ্ট করে সংসারটাকে চালাই, সেটা একমাত্র আমি ছাড়া কেউ জানে না আর কি। তো এই যে এদিকে দেখো কাঁঠালের বিচিগুলো কিন্তু কি বলে মানে ইসে করতে দিলাম আর কি, ওখানে মানে একটু গরম হতে দিলাম আর কি। ওখানে সিদ্ধই হয়ে গেছে, গরম তো না, তাওয়াটার মধ্যে বসিয়ে দিয়েছি। এদিকে খরগোশগুলো না বের হয়ে গেছে, ওদের খিদা পেয়েছে, কিন্তু খিদা দিয়েছে খাওয়ার, ওদের খাবার দেওয়ানো আছে তাও খাচ্ছে না। তো ওই যে আমি কাঁঠালের বিচিগুলো এখন হাত দিয়ে ছাড়াই, আর খসাগুলো তো এখন শিল বাটার মধ্যে আর কি বেটে নেব। যে অত্যাচার করছে না খরগোশগুলো, তো ওই যে এখন ওদেরকে আবার রাইখে তারপরে আর কি আমি আসবো বাড়তে। দেখো জলে ঠলে মুখ দিয়ে দিচ্ছে, আমার একদম ভাল লাগে না।
তো তোমাদের দাদাভাই যখন দুপুরবেলা আসে তখন আমার মানে বলি যে এটা ঠিক করতে লাগবে আর কি। এরা এখন শুধু বাইরে হয়ে যায়। এখন মানে প্রথমে যখন আনছিল তখন তো একদম ছোট্ট ছিল, এখন তো আস্তে 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 বড় হচ্ছে না, তো ওর জন্য আর কি থাকতে চাচ্ছে না ওইটার মধ্যে। তো এদিকে আমি এই যে শিলনোড়াটার মধ্যে এখন এরকম করে থেতো করে নিচ্ছি, আর থেতো করে এটা ইসে করে নেবো আর কি, বেটে নিব একটু। তো খুব টেস্ট হয় এটা খেতে, আমাকে তো খুবই ভালো লাগে, কারণ ওই যে কাঁঠালের বিচিটার এই জিনিসটাই আমাকে একটু ভালো লাগে। এদিকে দেখো জান একদম ঘুম থেকে উঠেই চলে আসলো আমার কাছে। আর কিন্তু আমার এদিকে ভাজিও হয়ে গেছে। ওদিকে বেটে নিলাম, এদিকে লবণ আর একটু সরষের তেল আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এভাবে ইসে করে নেব আর কি। তো ওটা আবার বাটলেও ভালো হতো, কিন্তু কত বাটাটা ভাল লাগে না আমার, একদম হয়ে যায়, থেতো হয়ে যায় সব। আর এই যে লঙ্কাটা তো কাটতে লাগবে কুচি কুচি করে, আমার না ভয় লাগে লঙ্কাটা কাটতে আর কি, তো ওর জন্য কাটছি না আর ভালো করে মাখছি না। তো আমার হাজব্যান্ডের দ্বারা পরে ভালো করে মেখে নিব, এখন এমনি খালি মেখে নিচ্ছি, কারণ না খুব ভয় লাগে আমার, এই যে পুচকুসোনাকে ধরি না, আর এই যে তেলে এই লঙ্কা যদি জলে আবার, তো ওর জন্য আর কি। তো এদিকে দেখো ওদিকে রান্নাবাড়ি সম্পূর্ণ কমপ্লিট করে নিলাম। এখন এই জায়গাটা একদম পরিষ্কার করে নেব, এই যে খরগোশের জায়গাটা পরিষ্কার করে নেব। আমার এই যে এক্সট্রা একটা কাজ এখানে, নাহলে তো আমার কাজ তাড়াতাড়িও হয়ে যায়, কিন্তু এই যে এদিকে আবার একটা কাজ এক্সট্রা বের হয়ে গেছে আর কি, খরগোশের যত্ন রাখা, খরগোশকে খাওয়ানো, খরগোশের জায়গা ঠিক করা, এই জায়গাটা। এদিকে তো পুচকুশোনা আছে, তার মধ্যে আবার এই যে খরগোশগুলোরে দেখাশোনাও করতে লাগে। গেট খোলাই যাচ্ছে না এখন এক ফোঁটা, ওটা তো বাইরে বের হয়ে যাচ্ছে, বের হয়ে একদম পালাচ্ছে জানো তো। তো এই যে জায়গাটা পরিষ্কার করে এখানে আমি রেখে দিলাম, আর ঘাসগুলো এটার উপরে রেখে দিব, কারণ কি বারবার পালাচ্ছে এটার উপর দিয়ে। আর এখন বিছানাটা একটু পরিষ্কার করে নেব, আর কয়েকটা কাঁঠালের বিচি রেখে দিয়েছি, যদি সবজি খেতে পারি আর কি তো খাবো। আর এখন একটু বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেই, ঝাড়ু দিয়ে, মানে ওই যে ঘর ঝাড়ু আর ঝাড়ুটা যে আছে ওটা দিয়ে আর কি ঝাড়ছি না। আমার বিছানা ঝাড়ুটা না অনেকটাই ভেঙে গেছে, এটা ঘর ঝাড়া মানে ওই যে উপরে জলগুলো ঝাড়ি, জালি লাগলে তখন আর কি, তো এটা দিয়ে ঝাড়লেও কোনো ব্যাপার না, তো ঝাড়ি আর কি, নিচে তো এটা ঝাড়ি না। তো ঝাড়ুটা বিছানার মধ্যে রেখে দিলাম, একটা ঝাড়ু এইটা বিছানার মধ্যে রাখি, আর একটা ঝাড়ু এই বিছানার মধ্যে রাখি, কারণ কি না ঘুমালে এরকম করে রাখতে লাগে। আমি না ভুলেই গেছিলাম ওই বিছানার মধ্যে ঝাড়ু রাখার জন্য, তো ছোটো বিছানার মধ্যে তো রাখি, ঘুমাই না যখন, কোনো সময় হয়তো বিছানাটা এসে ওই মানে তোষকটা এসে ওলট পালট করে রাইখে দিই, কিন্তু কোনো সময় ঝাড়ু রেখে দিই। তো এই যে আমি ঘর ঝাড়ু করছি, আর এই যে একজন আসছিল আর কি টাকা নিতে, তো টাকা নিতে মানে কি আমি বই করেছিলাম একটা আর কি, তো ওই যে এই সংসারে আমি কীভাবে টাকাগুলো না উপার্জন করি, খুব কষ্ট করে আর কি রাখতে হয় আমার টাকা। তো এই যে একটা বই করেছি, ওই বইটার মধ্যে আর কি টাকাগুলো রাখি, ডেলি কালেকশন আর কি। তো দেখো এদিকে তোমাদের দাদা ভাইয়ে চলে আসলো, তো এই যে পুচকুসোনা আর ওখানে ওর পাপা করছে, তো ওর পাপা এখন ওকে ধরবে না। আবার ওই যে কি এমন একটা মানে হসপিটালে গিয়েছিল রুগী নিয়ে, তো আর কি বলছে আমি ধরবো না এখন, তো ও স্নান করে তারপরে পুচকুসোনাকে ধরবে। তো পুচকুসোনাকে ঘরে নিয়ে আসলাম, আর ও দেখছোই তো কেমন জলটা করছে, নড়াচড়া করছে আর কি, মানে জল গিচ্ছে আর কি। আমি কাপড় ফুলিয়ে রেখেছিলাম ওর কাপড়গুলো, তো ওখানে করছে, ওকে টাইনে নিয়ে আসলাম, ঘরে রাখে দিলাম, তাও ওখানেই আবার যাচ্ছে ও বারবার। তো এই যে এদিকে এখন এত জল পড়েছিল না, সকালবেলা জল আনা হয়েছিল, তো প্রচুর জল পড়েছিল। আর এই যে এখন এই জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি, বাসনের জলটাও এখানে পড়েছিল একটু আর কি। আর এখন বৃষ্টির দিন না খালে জল হয়, ভালোই লাগে না এত, একদম মানে বৃষ্টির দিনটা জানি কেমন একটা লাগে মনটা আর কি। আর দেখবা তো রোদ উঠলে কত সুন্দর একদম ঘর দুয়ার ফরফরা হয়ে থাকে, একদম রোদ গরমে মিশের মধ্যে একদম পরিষ্কার ঝকঝকে। আর এই যে বৃষ্টির দিনে এই যে এখানে একটু জল ওখানে একটু জল, তো আজকে রান্নাঘরটা দেখো কি সুন্দর আমি এইভাবে করে মুছে নিচ্ছি। তো এইভাবে করে মুছলে আমার শরীরটার জন্য কিন্তু ভালোই হবে, কিন্তু না পারি না, কোমরে না প্রচুর ব্যথা হয় বন্ধুরা, তো এর জন্য আর কি মুছতে পারি না। তো এই যে বস্তাগুলো একদম ভিজে গিয়েছে, পুচকুসোনা এক বালতি জল ফেলে দিয়েছিল ঘরের মধ্যে, ও বলতেই ভুলে গিয়েছিলাম, তো বস্তা টস্তা না সব ভিজে গিয়েছে, ওগুলোই যে এখন একটু রোদ্রের মধ্যে দিয়ে দেবো। আর আজকে তেমনি সকাল থেকে কোনো কাপড় বের করি নেই, ধোয়ারই ছিল না আর শুকারও ছিল না। তো এই যে
এখন আর কি ধুবো স্নান করার আগে আগে। তো এদিকে যে বারান্দাটাও ঘর আর কি মুছে নিচ্ছি, ঘরটা মুছবো না। তো ঘরটা মুছবো না কি, যে তোমাদের দাদাভাই ঘর ভিজিয়ে রেখে দিয়েছে স্নান করে এসে, দেখো। তো বললো কি ঘর মুছবো না, তাই আমি বললাম না। তারপরে ওই যে উনি সেটা দিয়ে মুছে আর কি, ঘর মুছে সে ডান্ডিটা দিয়ে ঘর জলটা যেখানে ছিল ওই জলটা মুছে দিয়ে আসলো আর কি। তো আমি বললাম কি ঘরটা মুছবো না, ঘরটা পরিষ্কার আছে, তার মধ্যে বৃষ্টির দিন একদম প্যাচপ্যাচা হয়ে যাচ্ছে। তো তোমাদের দাদাভাই সাবান ঘষা নিয়ে আবার গেল কলে, আবার স্নান করলো। মানে পুচকুসুনে এত অত্যাচার করছে না, মানে বলার বাহিরে। তারপরে আবার আমাকে জল এনে দিবে, আমি কাপড় চোপড়গুলো ধোবো। এই যে ঘর মোছা হয়ে গেছে, এখন আমি কাপড় চোপড়গুলো এইখানের মধ্যেই ধুয়ে নেবো। কারণ কি নদী তো যাইতে পারছি না, নদীর জল এত ঘোলা, তার মধ্যে ওখানে কাদা ঠাদা পলি টুলি জমে আছে, একদম যাওয়া যাচ্ছে না। তো এই যে এইখানেই ঘরের সামনেই আর কি সে খাওয়ার বালতিটাও মেজে নিচ্ছি, আর এই যে কাপড়গুলোও ধুয়ে নেবো এখানেই আমি। তো খাওয়ার বালতিতে জল টল এখনই তোমাদের দাদাভাই ভরে রাখবে, কারণ কি ওই যে বৃষ্টির দিন না, বলা যাচ্ছে না কখন কি হচ্ছে। তো এটাই আর কি। আর এইখানটায় বস্তা বিছাবো, আর ব্রাশটা খুঁজতে গেছি, দেখো কেমন। আর ব্রাশ আর এই যে চাদরটা খুঁজতে গেছি, মানে ভুলেই যাচ্ছি। তো চাদরটা খুঁজলাম, মানে কি চাদরটা তো বের করেছিলাম সকালবেলায়, তো ভাবছিলাম ধুবো কি ধুবো না। তারপরে দেখলাম কি অনেকটা রোদ্র উঠেছে, ধুয়ে দিই, শুকিয়ে যাবে। তো এই যে ধুয়েও দিয়েছি, তো শুকায় নেই, আধা শুকনো হয়েছে। তো যাক, কালকে আবার বের করে দেবো আর কি। আর দেখো বস্তাটা বের করতে না, ওখানে দেখতেছি টিকটিকির ডিম আর কি। তো দেখছো তো, তোমাদের মানে দেখালাম। ওই জায়গাটা আবার ভালো করে মুছে নিচ্ছি। তো ভালো করে ফেলে দিলাম, কারণ কি এই টিকটিকির ডিম না আমাদের এখানে একটা বাচ্চা খেয়ে নিয়েছিল। তারপরে তো হসপিটালে 1 দিন না 2 দিন ভর্তি ছিল। আর এই যে পুচকুসোনার জন্য আর কি প্রচুর ভয় না এখন, তো ওর জন্য ডিমটার মধ্যে ডিম বলছি আর কি, যে সেটা ফেলিয়ে দিলাম তাড়াতাড়ি করে। আর এখন ওই জায়গাটা না পরিষ্কার করতে লাগতো একটু। তো তোমাদের দাদাভাই পরে আর কি করে, কই দেখি আরও ডিম টিম আছে নাকি। কারণ কি বস্তা নিতে নিতে যদি পড়ে যায় ফট করে, পুচকুসোনারও তো মানে পুচকুসোনাও তো ওখানে খেলে, তার মধ্যে যে বস্তা নেয় খরগোশের জন্য, সব সময় ওখান থেকে টানাটানি হয় না। যদি পরে পুচকুসোনা আবার ফট করে মুখে দিলে আর কি, এটা তো প্রবলেম হয়ে যাবে। তো দেখো আমাকে জল এনে দিচ্ছে, আমি জলগুলো নিয়ে আসলো, আমি কাপড়গুলো ধুয়ে নিলাম আর কি। কারণ কি কলের মধ্যে লোক আছে, ওর জন্য আর কি। তো এই জলগুলো দিয়ে কাপড়গুলো ধুয়ে নিলাম, আর আবার জল এনে রেখেছি, আমি স্নান করে একবারে তোমাদের সামনে আসবো। কারণ কি বলতো, এই যে কাপড় ধোয়ার আগেই, মানে স্নান করার আগে কাপড়টা ধুয়ে নিলে হয়ে যাবে। তো যখন আমরা খাওয়া দাওয়া করবো, স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো 3 থালে, শ্বশুরের, আমার আর আমার হাজব্যান্ডের। তো সন্ধ্যা লেগে গেছে বন্ধুরা, সিংড়া খাচ্ছি। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকো, আমাকে সাপোর্ট করে। বাড়ির সকলকে নিয়ে ভালো থাকো, সুস্থ থেকো। আর ব্লগটা যদি একটু বেশি ভালো থাকে না বন্ধুরা, তো তোমরা প্লিজ তোমাদের আত্মীয় স্বজনের কাছেও এই লিঙ্কটা একটু পাঠিয়ে দিও, আমাকে একটু সাপোর্ট করে। বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো।